চলছে সেরা রাঁধুনি 1422। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। সবার চোখে একটি স্বপ্ন, সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন। সাথে নগদ 15 লক্ষ টাকা এবং আরো অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয় মোটেও, কারণ প্রত্যেকেই তারা তুখোড়, প্রত্যেকেরই রয়েছে উজ্জ্বল স্বকীয়তা। আর এবার শুধু রান্নায় দক্ষতাই নয়, পাশাপাশি দেখাতে হবে নিজের রান্না অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার পারদর্শিতা। এবারের সেরা রাঁধুনিকে হতে হবে একজন ভালো উদ্যোক্তাও, আর তা প্রমাণের জন্য প্রতি পদে পদে নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর তারই ধারাবাহিকতায় তাদের এবারের চ্যালেঞ্জ স্কুলের বাচ্চাদের জন্য টিফিন। আপনারা 12 জন আছেন এখানে, আমরা 6টি দলে আপনাদের বিভক্ত করে দেব। Annie, would you like to come with me? আপনি কি বাই এনি চান্স প্রপোজিং? ফুড ফর দ্য কিডস রাউন্ডে লড়ছেন 12 জন সুদক্ষ রাঁধুনি। তারা বিভক্ত হয়েছেন মোট 6টি টিমে। প্রতি টিমে রয়েছেন 2 জন করে প্রতিযোগী। তাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতার বিষয়। টিফিন বললেই মজার সব স্মৃতি মনে পড়ে যায়, তাই না? টিফিন বক্স খুললেই মজার মজার সব খাবার, কখনো স্যান্ডউইচ, কখনো নুডল, কখনো চপ, আরো কত কি। সত্যি আমাদের স্কুলের গল্প বলতে বলতে তো আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। আজকে আমাদের সেরা 12 এই ক্ষুদে অতিথিদের জন্য তৈরি করবেন খাবার, আর আজকে এটাই তাদের চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ সেরা রাঁধুনি 1422-এ। সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই লড়াইয়ে যিনি বিজয়ী হবে তিনি পেতে যাচ্ছেন 15 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রথম ও দ্বিতীয় রানার আপ পেতে যাচ্ছেন যথাক্রমে 10 এবং 5 লক্ষ টাকা। আর আমাদের রাঁধুনিদের ব্যবহারের জন্য যে কিচেন অ্যাপ্লায়েন্স আমরা পাচ্ছি, সেগুলো আমাদের অ্যাপ্লায়েন্স পার্টনার ট্রান্সকম ডিজিটালের সৌজন্যে। আজকের চ্যালেঞ্জ ফুড ফর দ্য কিডস। অতিথিরা তো ব্যস্ত খেলাধুলায়, চলুন দেখি মহামঞ্চে গিয়ে সেখানে এবার কি হয়। হ্যালো এভরিওয়ান। দর্শক, আমাদের মহামঞ্চ আজ একটু ভিন্ন সাজে সেজেছে, কারণ আজকে কিডস স্পেশাল এপিসোড। আর আমাদের স্পেশাল এপিসোডের জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছি আমাদের জাজেসদের জন্য। জাজেস, দিস ইজ ফর ইউ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র। সেরা রাঁধুনি 1422 বাছাই নজর দেবেন প্রতিটি সূক্ষ্ম বিষয়, ছাড় পাবে না কেউই। কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা 1.5 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ চোখে পরখ করে খুঁজে বের করবেন এবারের সেরা রাঁধুনিকে। আর হ্যাঁ, আমাদের মহামঞ্চ আমাদের সেরা 12 ছাড়া তো অসম্পূর্ণ।
Let's welcome our top 12. Welcome everyone. জেনিভা এবং সাইফা, যখন আপনাদের টিম গঠন করা হয় আপনারা খুবই চিন্তিত ছিলেন, as you have mentioned that you two are the youngest amongst all. তো এই মুহূর্তে এরকম একটা বাচ্চাদের জন্য সাজানো জোনে এসে being the youngest member, how are you feeling? খুবই ভালো লাগছে, আর আমাদেরও নিজেদের বাচ্চা মনে হচ্ছে যে যারা আসবে তাদের সাথে আমরা একদম মিশে যাব, ফ্রেন্ড হয়ে যাব। আমরা মনে হয় আমরাই সবচেয়ে বেশি প্রিভিলেজ পাবো, যেহেতু আমরা সবচেয়ে ছোট এখানে। ওকে, অলরাইট। সাইফা? আমারও একই মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে সেই ছোটবেলায় আমরা ফিরে গিয়েছি। আর জেনির সঙ্গে আমি একমত, আমারও মনে হয় যে অন্যদের তুলনায় কালকে সবাই আমাদেরকে একটু নেগলেক্ট করেছে, এজন্য আমরা মনে মনে আমাদের কাছে মনে হয়েছে যে আজকে এনভায়রনমেন্টটা আমাদের জন্যই, আমার আর জেনির জন্যই। অলরাইট। Okay then, I believe you all are ready for today's challenge. Yes? Yes. Yes. আপনারা জানেন যে আজকের চ্যালেঞ্জের পর এলিমিনেশনও হবে, এবং এলিমিনেশনের পর আমরা পেয়ে যাব আমাদের টপ 10। সেই টপ 10-এর মধ্যে আপনিও কিন্তু একজন। সো চাইবো যে আজকে আপনি আপনারা আপনাদের বেস্ট এফর্টটা দেবেন এবং চেষ্টা করবেন টপ 10 যেন আমিও হতে পারি। অলরাইট শেফ, লাস্ট মিনিট টিপস। যা রান্না করবেন আপনারা, ইউজ ইউর টোটাল হার্ট টু ওয়ার্ক ইন দ্যাট। মানে এই যারা খেতে আসবে তারা কিন্তু শুধু গুড ফুড এবং সেই ফুডটা যাদের প্যালেটেড হলে তাহলেই খাবে। আমরা কিন্তু পছন্দ না হলেও অ্যাডজাস্ট করি বড়রা, এরা কিন্তু মুখেই দেবে না। সো বেস্ট অফ লাক অ্যান্ড আই হোপ আই সি দ্য বেস্ট টিম ইন দ্য বেস্ট 10। আমি আসলে প্রথম খুব ঘাবড়ে গিয়েছি যে বাচ্চারা ওদের জন্য বানানো, ওদেরকে খুশি করা অনেক টাফ, কিন্তু ওরা তো সব কিছু খায় না, ওদের অনেক চিন্তা করে একটা মেনু সিলেক্ট করতে হয়। তো প্রথম আমার অনেক কি খাওয়াবো কি করবো এসব নিয়ে অনেক টেনশন হয়েছে। পরে আবার একটা শেফ আমাদেরকে অনেক সাজেশন দিল, সেটা অনুযায়ী আমরা একটা ডিসিশনে আসলাম যে আমরা আজকে কি বানাবো তাদের জন্য। আমাদের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি আমরা কে কী করব। তো সেই ক্ষেত্রে আমি বার্গারটা নিয়েছি, কারণ বার্গারটা আমি খুব ভালো পেটিটা তৈরি করতে পারি। তারপর আনুষঙ্গিক বিষয়গুলো আমি খুব ভালো আমি জানি, এবং তাকে জিজ্ঞেস করলাম আমার পার্টনারকে যে তুমি কি নিতে চাও। সে বলল যে আপনি আমাকে চিকেনের ব্যাপারটা দিয়ে দেন। তো চিকেনের ব্যাপারটা আমি ওকে সম্পূর্ণ দিয়ে দিলাম। কন্টেস্ট্যান্টস, জাস্ট আ রিক্যাপ, আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের 6টি দলের প্রত্যেকটি দলকেই তৈরি করতে হবে 5টা আইটেম। সেই 5টি আইটেম হচ্ছে গিয়ে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, কেক, মটরশুঁটি পোলাও এবং চিকেন কারি। কাদের জন্য বানাচ্ছেন? আমাদের সেই দুর্ধর্ষ 12 জন কিডস যারা এখন খেলাধুলায় ব্যস্ত আছেন। বুঝতেই পারছেন খেলাধুলার পরে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তারা এখানে আসবে। তো তাদের কথা মাথায় রেখে আপনারা আপনাদের প্রিপারেশনগুলো করবেন। আপনাদের আজকের চ্যালেঞ্জের সময় হচ্ছে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 minutes. Shall we start? Yes. All right then, get ready. Your time starts now. ওই যে বাজে ইটা থাকে, তারপর রক্ত ব্লাড যেটা থাকে ওটা হয়ে যায়। আমার ফুপু এটা পিউরিফাইং এজেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমার ফুপু শিখিয়েছে। চিনি শিরা বানাই, তাতেও অনেকে দুধ দেয়। হ্যাঁ হ্যাঁ, দুধ দিলে এটা সাদা হয়ে যায়। যেহেতু বাচ্চাদের জন্য বানাবো এর জন্য এইটা দিই। ছোট মানুষ ছোটদের খাবার তৈরি জি করছে, ম্যাম, একেবারে চেয়ারফুল মাইন্ডে সেটাই। এবং ফুল এনার্জি নিয়ে। জি ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। দেখতে চাই। জি ম্যাম।
আপনারা যারা যারাই কেক বানাচ্ছেন এবং কেকের মধ্যে লেয়ারিং করবেন, আগে কেকটা বানিয়ে নেবেন। কেকটা না বানিয়ে নিলে কিন্তু আপনারা পারবেন না এটাকে শেষ করতে, তারপরে গরম কেক থাকবে। তুমি প্লাস্টিকের গ্লাস পরে আগুনে কাজ করছো, বাই চান্স আগুনটা হাতে লাগবে, ওই হাতের মধ্যেই লেগে যাবে ওটা। আপনাদের হাতে আর জাস্ট 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা। তাড়াতাড়ি করবেন এবং ওয়াইন্ড আপ করার জন্য প্রস্তুতি নিন, সবকিছু রেডি করুন। যেভাবে প্ল্যান করেছেন সেভাবে কি এগোচ্ছে? এগোচ্ছে। এখন কি তৈরি করছেন? এখন বোনলেস চিকেন কারি। ওকে, মানে বেবিরা তো হাড় মুখে পড়লে পছন্দ করে না, তাই কারিটাকে বোনলেস করেছি। ওকে, ঠিক আছে। আর আপনার সাথে টিম পার্টনার? হ্যাঁ, ওর কেক অলমোস্ট ডান। এখন বার্গারের পেটিটা ভাজছে, পেটিটা আমি ম্যারিনেট করে দিয়েছি, বাস। অল রাইট দেন, কিপ ইট আপ, গুড লাক। Participants, you have only 40 minutes. আপনারা কাজ কমপ্লিট করেন, সব কিছু গুছিয়ে নিন। দর্শক, রান্না চলছে পুরো দমে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাধুনী, আমার মাঝে আমি সেরা রাধুনী। ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1422-এ চলছে আমাদের আজকের রাউন্ড, ফুড ফর দ্য কিডস। আমাদের সেরা 12 প্রস্তুতি নিচ্ছেন খাবার প্রিপারেশনের, কারণ অপেক্ষা করছে 12 জন দুর্ধর্ষ কিডস। আজকে আমাদের এই এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকেও। তিনি হচ্ছেন এক্সেল একাডেমির টিচার ইনচার্জ মিসেস জেসমিন কবির। Welcome to our show. It's a great pleasure to have you in our show. Please meet our judges, culinary expert Rahima Sultana Rita and executive chef Shubhrata Moitra. Hi, my pleasure. আপনার স্কুল এক্সেল একাডেমির কিডসরা আমাদের এখানে এসেছে। কিছুক্ষণ পরে তারা এসে আমাদের সেরা রাঁধুনিদের হাতে রান্না খাবে। তো একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, what's your suggestion regarding their food habits for the parents? মেইনলি খেয়াল রাখা উচিত এটা অবশ্যই যেন পুষ্টিকর খাবার হয় এবং ওদের সুস্বাদু খাবারটাও যেন হয়, মানে ওরা যাতে পছন্দ করে খাবারগুলি। সো ওদের এমন টাইপের টিফিনটা হওয়া উচিত যাতে বাচ্চারা নিজেরা ম্যানেজ করে খেতে পারে, বাট মেসি আইটেম যাতে না হয়। Once again, thank you so much. I'll request all of you if you can take your seats over there. Contestants, আপনাদের হাতে আর 20 মিনিট বাকি আছে। আপনাদের আর 10 মিনিটস বাকি। এই 10 মিনিটসের মধ্যে আপনাদের সব কাজ শেষ করতে হবে এবং কাউন্টডাউনের শেষে আপনারা টেবিল থেকে সরে আসবেন, স্টেপ ব্যাক করবেন। Last 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. Please step back. দর্শক, আমাদের রান্না তো এখানে শেষ হয়ে গিয়েছে। এখন দেখার পালা আমাদের এই সেরা 12 রান্না আমাদের এই দুর্ধর্ষ 12 জন কিডসের পছন্দ হয় কিনা, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাধুনী, আমার মাঝে আমি সেরা রাধুনী।
বিরতির পর সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ সেরা রাঁধুনি 1422-এ চলছে আমাদের আজকের রাউন্ড ফুড ফর দ্য কিডস। ফুডস তো তৈরি হয়ে গিয়েছে, এবার কিডসদেরকে আনার পালা। আপনাদেরকে একটু আগে বলেছি যে আমাদের সাথে আজকে হাজির হয়েছে 12 কিডস হু আর প্লেইং আউটসাইড, এবং এখন নিশ্চয়ই তারা ক্ষুধার্ত, সেই অবস্থায় তারা এখন মঞ্চে আমাদের সাথে যোগ দেবে। তো আমরা আমাদের ক্ষুদে অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই রেডি তো? অল রাইট, লেটস ওয়েলকাম দ্য কিডস প্লিজ। Hey, come in. All right. এখন বলছি, ফার্স্ট অফ অল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমাদের সাথে তোমরা যোগ দিয়েছো। আচ্ছা একটা কথা বলো তো, বাইরে তো খেলাধুলা করছিলে, তো খেলাধুলা করতে গিয়ে মজা পেয়েছো, ভালো লেগেছে? Yes. সত্যি তো? Yes. ক্ষুধা পেয়েছে? Yes. সামনে যে আঙ্কেল আন্টিরা আছেন, ওনারা আপনাদের জন্য যে মজার মজার খাবার রেঁধে রেখেছে, সেটা কি জানো? তাহলে একটা কাজ করি না, আমরা প্রত্যেকটা কাউন্টারে গিয়ে গিয়ে এখন দেখব কি কি খাবার আছে তোমাদের জন্য। তারপরে যার যে খাবার ভালো লাগবে সেখান থেকে আমরা নিয়ে আসব, তারপর খাবো। ঠিক আছে? রেডি সবাই? তাহলে চলো। যার যেদিকে ইচ্ছে কাউন্টারে যেতে পারো, যেটা পছন্দ তুলে নাও। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। Is it tasty? Really? Will you share it with me or you'll have all of it? থ্যাংক ইউ। জামা, আমি তো দেখতে পাচ্ছি এটা পুরো খালি, কি ছিল এটায়? Custard. কাস্টার্ড। তোমার কি পছন্দ কাস্টার্ড? Yes. বাহ, so you did a good job. What's your name? Upset. আফসা। এইমাত্র কি খেলে এখন? চিকেন। ভালো লেগেছে? কতটা ভালো লেগেছে? বাসায় যে চিকেনটা মা রাঁধে তার থেকে মজা হয়েছে? সেটা থেকে মজা হয়নি। মার স্বাদ আমরা আনতে পারবো না। এই হ্যালো, কি খাচ্ছো? রাইসের সাথে চিকেন। চিকেন। এখন যদি এটাকে একটু গ্রেড করতে বলি, আউট অফ 10 কত দেবে? 7 আউট অফ 10। এনজয় ইওর ফুড। কি খাচ্ছো তুমি? Rice and chicken. রাইস এন্ড চিকেন। কেমন লেগেছে? ওকে, থ্যাংক ইউ। এটা ওনাদের তৈরি করা, তো আমি যদি আপনাকে বলি ওনাদেরকে একটু মার্ক দিতে, 10 এ কত দেবে? 10 এ 10? What's your name? রুমাইসা। রুমাইসা, এখানে তো অনেকগুলো খাবার দেখেছো, কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? Pastry. পেস্ট্রি। কত মজা ছিল? অনেক মজা। And overall the food was Good also. Kids, if you are happy with your food, then come back to me. চলে আসো এখানে। All right, contestants, আপনাদের খাবার তো আমাদের এই ক্ষুদে অতিথিরা টেস্ট করে দেখেছেন। এবার একটু জেনে নেই সবার কেমন লাগলো খাবার। Are you all happy? Fantastic. একটা জোরে হাততালি আমাদের এই অতিথিদের জন্য। ওকে, আচ্ছা, সবার জন্য একটা সারপ্রাইজও কিন্তু আছে। প্রত্যেকের জন্য একটি করে গিফট আছে, and that's the teddy bear. ওকে, একজন একজন করে বলবো কোনটা পছন্দ। This one, অভিরূপদা, একটু যদি আমাদেরকে ওই টেডি বিয়ার টেনে দেন। Here you go. Absolutely. Which one do you want? Okay, who'll help me? Which one do you want? Get it. Go on and get it.
Quickly. All right, সবার কাছে আছে তো টেডি বিয়ার? Are you happy? Thank you all. আপনারা এখন যেতে পারেন. Thank you. Let me help you out. Oh, it was fun, isn't it? আপনারা তো এনজয় করেছেন? All right. দর্শক, আজকের রাউন্ডেও কিন্তু সেলিং এর একটা পার্ট রয়েছে। আমাদের এই প্রতিযোগীরা আমরা 6টি দলে তাদেরকে বিভক্ত করে দিয়েছিলাম। প্রত্যেকটি দল তাদের খাবারের জন্য একটি প্রাইস সেট করেছেন, আর সেই প্রাইস অনুযায়ী এখন আমাদের বিশেষ অতিথি সেই বিলগুলো পরিশোধ করবেন। I'll request you to come with us. শায়লা আপা এবং দিলরুবা আপা, আপনাদের বিলটি আপনি দিয়েছেন। The total এসছে 1250। আমি আপনাদের দিয়ে দিই। ওকে, Thank you so much. ওয়েলকাম। Next team, Saifa and Geneva. This is 1600, 1600. Thank you, ma'am. Welcome. All right. Well, this counter was very expensive. Thank you. Thank you. Welcome. Thank you. Thank you very much, miss. Please join me over here. আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই কিডস স্পেশাল এপিসোডে আপনাকে পেয়েছি, সেই সাথে আপনার স্কুলের কিডসদেরকে পেয়েছি। উই হ্যাভ এনজয়েড ইট থারলি। আপনার কেমন লাগলো? এবং যাওয়ার আগে আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি কিছু বলে যেতেন। আমি অসম্ভব এনজয় করেছি, আর সবাই এত মজার আইটেম করেছেন ওনারা, এবং ঠিক বাচ্চারা যেই ধরনের খাবার পছন্দ করে ওনারা কিন্তু ওইভাবেই প্রিপেয়ার করেছেন সব কিছু। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস। দর্শক, এবার আমাদের প্রতিযোগীরা অপেক্ষায় রয়েছেন। তাদের খাবারগুলো আমাদের সম্মানিত বিচারকরা কখন টেস্ট করবেন। টেস্ট করার সময় হয়ে গেছে, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাধুনী, আমার মাঝে আমি সেরা রাধুনী। ফিরে এলাম বিরতির পর সেরা রাঁধুনি 1422-এ। তো এবার শুরু করার পালা আপনাদের ফুড টেস্টিং, এবং শুরু করব তার আগে I'll have to ask our judges, আজকের মার্কিং ক্রাইটেরিয়া কি হচ্ছে শেফ? আজকে মার্কিং ক্রাইটেরিয়া, এটা একটা ইনস্টিটিউশনাল কেটারিং আমরা যেটা করেছি, স্কুলের বাচ্চাদের জন্য খাওয়ার। 3 points mainly we are considering. One is the quality of food, individual dish will be marked. Second is the menu what was given, সেই মেনুটার সঙ্গে কতটা সেম জিনিসটা বানিয়েছেন, অথেন্টিসিটি অফ দ্য ফুড। এবং 3 নম্বর হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি ফর ইনস্টিটিউশনাল কেটারিং। সেই 3টে পয়েন্টের উপর মার্কিং হবে। All right, I believe that's clear. তো এখন আমরা শুরু করি আমাদের ফুড টেস্টিং। And to begin with, may I please request this team, শায়লা আপা এবং দিলরুবা আপা, আপনাদের খাবার সামনে নিয়ে আসুন প্লিজ। ডিশগুলোর নামগুলো বলুন আপনারা একবার করে। Mutton burger, vanilla sponge slice, chocolate milkshake. মটর পোলাও, মটর পোলাও, টক মিষ্টি মুরগি ভুনা। টক মিষ্টি মুরগি ভুনা। বার্গারটা আপনারা অনেক আগে করে ফেলেছেন, আপনারা আরো লেট করে যদি কুক করতেন তাহলে আর একটু জুসি থাকতো বার্গারটা। রাইস ইজ গুড, চিকেন ইজ ভেরি গুড, কেক ইজ এক্সেলেন্ট। থ্যাংক ইউ। আপনাদের প্রাইসিং এর আর বিলটা নিয়ে দেখাবেন। মাটন বার্গার কস্টিং হচ্ছে ম্যাম 120, আর সেল করেছি 200। 200 জি। ওকে, নেক্সট। চকলেট মিল্কশেক সেল করেছি 100 টাকা, আর কস্ট পড়েছে আমার 60 টাকা। নেক্সট টিম আপনারা, অ্যানি এবং তাপসে চলে আসুন আপনাদের খাবার নিয়ে। আমাদের আজকে মেনু হচ্ছে মাটন বার্গার, চকলেট পেস্ট্রি, হানি চিকেন গ্রেভি, গ্রিন পিস পোলাও আর ফ্রেঞ্চ ফ্রাই। গ্রিন পিস পোলাওতে আপনারা ক্যারট দেন? একটু কালার হওয়ার জন্য দিয়েছি। তো মটরশুটির পোলাও বলেছেন, যেহেতু বাচ্চা আসবে সেটা একটু কালারফুল ভেবেছি, একটু কালারফুল হলে ওরা হয়তো খেতে অ্যাট্রাক্টেড হবে, দ্যাটস ওয়াই। আর চিকেনটা? চিকেনটা করেছি হানি দিয়ে, চিকেন কারি বলেছিলাম। কাস্টমার যদি বলে যে আমার চিকেন কারি চাই, ইউ ক্যান সাজেস্ট মি
but you can't change the menu without suggesting me. I'm sorry. কস্টিং কত পড়েছে, সেলিং প্রাইস কত? আমাদের মাটন বার্গার হচ্ছে কস্টিং 100 পড়েছে, আমরা সেলিং 150 রেখেছি। চকলেট পেস্ট্রি 60 আর প্রাইস হচ্ছে 100 টাকা। অ্যানি একজন স্ট্রং কন্টেস্টেন্ট এবং আমিও মনে করি যে আমি অনেকটা স্ট্রং, তো ভেবেছিলাম যে আমাদের দুজন স্ট্রং কন্টেস্টেন্ট একসাথে হয়ে একটা খুব ভালো পারফরমেন্স আমরা দিতে পারবো, বাট আজকে আমাদের পারফরমেন্সটা মানে ঠিক ওভাবে দিতে পারি নাই। আসলে এটা একটা মানে মিসকমিউনিকেশন ছিল, অ্যানি কিছুটা একটু ভুল করেছিল, সে যে মেনুটা সিলেক্ট করে দিয়েছিলেন ও ওইটা ঠিক বুঝতে পারে না এবং আমি ওকে ঠিক হয়তো এটা আমারও ভুল ছিল যে আমি ওকে হয়তো অ্যাজ এ গ্রুপ পার্টনার আমি ওকে ঠিকভাবে গাইড করতে পারি নাই। নেক্সট টিম জেনিভা এবং সাইফা, আপনাদের খাবারগুলো নিয়ে আসুন। মাটন বার্গার আর ড্রাই ফ্রুটস কেক আর এটা হলো মটর পোলাও আর মুরগির কোরমা। মানে আমি ফ্রেঞ্চ ফ্রাই কিনলে একটা পটেটো চিজ বল ফ্রি? না, এটার আমি কিছু দাম রেখেছি, একটু দাম রেখেছি। একটু দাম দিয়ে কি কখনো কস্টিং হয়? না। এবারে আসুন আপনার কস্টিং অ্যান্ড সেলিং। 180 টাকা আর আমরা 250 করে বিক্রি করছি। আপনার খরচ হয়েছে কত টাকা? 180 টাকা আর সেল করেছেন 250 টাকা। 250 টাকা এই পুরো প্লেটটা। খাবারের টেস্ট ভালো ছিল সেটা বলে দিলাম, কোরমাও ভালো ছিল, পোলাও ভালো ছিল, বার্গারও ভালো, কেকটাও ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েল ডান। চলে যাচ্ছি পরবর্তী দলের কাছে, সাবিনা এবং তানিয়া। মটরশুঁটি পোলাও আর বোনলেস চিকেন কারি, মাটন বার্গার আর ফ্রুট চকলেট কেক। বোনলেস চিকেন কারি? জি। কেন? বাচ্চারা খাবে তাই চিন্তা করলাম যে হাড় দিলে হাত ছাড়া হয়তো পছন্দ করবে। বাচ্চারা খাবে করে বোনলেস, ভেরি গুড, বাট দেন হোয়াই ইট ইজ স্পাইসি? মরিচের ঝালটা মনে হয় একটু বেশি ছিল, আমি পরে আবার সস দিয়ে ওটা একটু মেল্ট করেছি। আচ্ছা এবারে কস্টিং বলেন। চিমি পোলাও আর বোনলেস চিকেন যেটা, ওটার এক পোর্শন যেটা সার্ভ করেছে এটার খরচ পড়েছে 50 টাকা, আমি সেল করছি 150 টাকা করে। বার্গারে একটা পোর্শনে আপনার 90 টাকার মতো খরচ করেছে, আমি 250 রেখেছি। নিয়ে যান। নেক্সট টিম কনা আপা এবং ফারাদিবা, চলে আসুন আপনাদের খাবার নিয়ে। ডিশের নাম কি? Cream cake with sprinkled chocolate, yummy mutton burger with French fries, আর ওটা হচ্ছে green pea rice with butter chicken with cashew nut. This is not a chicken curry. Sir, butter chicken with cashew nut. This is not butter chicken. This is chicken with cashew nut. এটা কারি ডিশের কাটিংও না, তাই না? With mushroom and capsicum. Is it a curry? যেমনি ঠিক তেমনি ফুল ড্রাই। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরকম কেন? সাইডের পিস, লম্বা পিস, ছোট পিস। কস্টিং বলেন আর সেলিং প্রাইস বলেন। ক্রিম কেকটা হচ্ছে 70 টাকা হচ্ছে গিয়ে আমাদের কস্টিং। সেলিং প্রাইস কত? 100 টাকা পার পিস। ইয়েস। Can I see your paper please? স্যার এটা মধ্যে অনেক রাফ করা আছে, মানে আমাদের প্রাইসিংটা আমরা। Where is your pricing? স্যার আমি ওটা আলাদা করে। কোথায় সেটা? ওটা লেখা হয়নি, ওটা আমরা জাস্ট। তাহলে আপনি ডিশের প্রাইস বানাচ্ছেন যেখানে আপনি কস্টিং করছেন না। Two team before this I told that do not try to fool me. Yes sir. It was 300, 200 into 3 pieces, 600. No sir, we You check and let me know. স্যার এটা আমাদের রাফ কপি আমি You have fiddled প্রাইসিং করেছিলাম। the bill. বিলটা ফিডলিং করছেন আপনি। আপনি কথা শোনার পরে ওখানে বিলটা কেন ফিডলিং করছেন? After selling whatever is your money, দাম শুনে পরে আপনি দামটা কমিয়ে দিয়ে কাগজটা লিখেছেন এটা। এই দুটো একসঙ্গে ম্যাচ করবে? করবে? So you have done a dishonest work. Why do you do this?
আপনি যা করেছেন সেটাকে আবার এইভাবে ওইটাই আমার থ্যাংক ইউ ভেরি মাচ। কন্টেস্ট্যান্টস, একটা কথা না বলে পারছি না, আমরা এমন একজন রাঁধুনিকে খুঁজছি যার মধ্যে একজন উদ্যোক্তার গুণাবলী খুঁজছি। বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখবেন আশা করি। আমাদের আজকের চ্যালেঞ্জের শেষ টিম, দ্য অনলি গাইজ টিম, প্লিজ কাম ফরওয়ার্ড। অভিরূপ এবং মনিরুল চলে আসুন। ডিশের নাম বলুন। মটর পোলাও করেছি আর রোস্ট করেছি। কি রোস্ট? চিকেন রোস্ট। ওকে, নেক্সট নেক্সট একটা লেয়ার কেক করেছি, চকলেট। ওকে, আর একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। মটর পোলাও উইথ ক্যারটস। হ্যাঁ, একটু দিয়েছি। মটরশুটির পোলাওতে গাজর যায়। রোস্টের কি কালার এটা? ইউ আর দ্য ক্যাটারার, সো ইউ হ্যাভ টু গিভ মি হোয়াট আই ওয়ান্ট। আই ওয়ান্ট এ চিকেন কারি এন্ড মটরশুটির পোলাও। সো why have you changed the menu? সরি স্যার। And this is not a roast. At least you shouldn't have said roast. যাই হোক, ড্রাই একটা জিনিস আপনি এনে রোস্ট বলে দিচ্ছেন, ওকে ফাইন। তো কারি সব সম্বন্ধে আপনার কি কোনো আইডিয়া নেই? Tell me about the price. And the chicken roast, it cost me 50 taka and the selling price 150. And green peas pulao cost me 60, selling price 100. Layer cake is good. এটাও ভালো ছিল। Burger is fine. I would say more than better than average. It is little dry because আগে আপনি করে রেখেছেন। These two, I am very disappointed. দর্শক, এক এক করে 6টি দলের ফুড টেস্টিং তো হয়ে গিয়েছে, এবার রেজাল্টের পালা। কন্টেস্ট্যান্টস, আপনাদের আজকের চ্যালেঞ্জ ফুড ফর দ্য কিডসের রেজাল্ট আমার হাতে। আপনাদের 6টি দলের মধ্যে 3টি দল মেনু অনুযায়ী ফুড সার্ভ করেননি, যে কারণে ওই আইটেমে আপনারা কোনো মার্কস পাননি। আর 2টো দল প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে সমস্যা করেছেন, যে কারণে সেই ক্রাইটেরিয়াতেও সেই 2টি দল মার্কস পায়নি। আজকের চ্যালেঞ্জের পর একটি দল এলিমিনেট হবে। আমি এখন বটম 3তে কারা আছেন সেটা জানাবো। চলুন দেখি। শায়লা আপা, দিলরুবা আপা, প্লিজ চলে আসুন। নেক্সট সাবিনা আপা এবং তানিয়া চলে আসুন সামনে। এবার জেনিভা এবং সাইফা চলে আসুন সামনে। সাবিনা আপা, যখন দল গঠন হচ্ছিল আপনি একটু কনফিউশনে ছিলেন, তানিয়াকে নেবেন নাকি সাইফাকে নেবেন? আজকে জাজেসরা যখন ফুড টেস্ট করলেন, তাদের কমেন্টস জানালেন, তখন কি মনে হচ্ছিল? আপনার চয়েসটা কি ঠিক হয়েছে? আমি ভেবেছিলাম ওর কেক বা আমাকে একটু হেল্প হবে ওর। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার ডিসিশনটা ঠিক হয়নি? সাইফা হলে ভালো হতো। ও কেক বা আমাকে সাপোর্ট করার মতো মনে হয়নি, এমনি খুব ভালো সব তো আমি তখন বুঝতে পারিনি। আমার বেটার মনে হচ্ছে যে আচ্ছা আমি অন্তত কিছুটা কাজের এফোর্ট সে দিতে পারবে, এটা ভেবে আমি তানিয়াকে নিয়েছিলাম। তানিয়া, আপনার টিম পার্টনার এরকম একটা মন্তব্য করার পর আপনার কি বলার আছে? আমার কিছু বলার নেই, কারণ আমি তো আর চয়েস করিনি, আমাকে চয়েস করেছে। দেখা যাক আপনাদের রেজাল্ট কি দাঁড়ায়। সাবিনা এবং তানিয়া, আপনাদের দল 120-এ পেয়েছে 69। Is it enough? Let's see. সাইফা এবং জেনিভা, আপনারা বলছিলেন যে সবার মধ্যে ছোট, আসলে কি এই ছোট বড় ম্যাটার করে ইন আ কম্পিটিশন লাইক দিস, যেখানে রান্নাই আসল হাতিয়ার? কি মনে হয়? কালকে পর্যন্ত মনে হয়েছিল ম্যাটার করে, যখন দেখলাম যে আসলে আমাদের কেউ চুজ করছে না, খুব খারাপ লাগছিল। অ্যাটলিস্ট কেউ তো আমাদের বিলিভ করতো, কেউ তো ট্রাস্ট করতো, তো আমরা দুজনকে ট্রাস্ট করেছি। আর আমি
মনে করি যে এখানে যারা আছে আমার চেয়ে সবাই অনেক সিনিয়র, তো আমি জেনিভা বাদে যদি অন্য কারোর সঙ্গে গ্রুপে কাজ করতাম আমি মনে হয় আমার নিজের বেস্টটা দিতে পারতাম না, তার আন্ডারে আমি কাজ করতাম, তার অ্যাসিস্ট্যান্ট হতাম। তো আজকে আমি যে আইটেমগুলোই রান্না করেছি আমি আমার মতো করে রান্না করেছি এবং যারা আমার প্রত্যেকটা আইটেম পছন্দ করেছে এটাই আমার বড় পাওয়া। রেজাল্ট যাই হোক আমার এ নিয়ে কোনো মানে মতামত নেই। সাইফা এবং জেনিভা আপনাদের স্কোর হচ্ছে 120-এ 64, 64। আমার সামনে আরও একটি দল দাঁড়িয়ে আছেন, দিলরুবা আপা এবং শায়লা আপা। আমি যদি একটু দিলরুবা আপার কাছে জানতে চাই, শায়লা আপাকে পার্টনার হিসেবে পাওয়া আপনাকে কত দূর এগিয়ে নিয়ে গেছে বা কতটুকু সাপোর্ট আপনি পেয়েছেন ইন আ টিম ওয়ার্ক? ওনার উপরে আমি 100%এই কনফিডেন্স ছিলাম যে আমরা যদি 10-এ যাই তাহলে আমরা দুজনেই যতটুকু পারি মানে সমান করে নিয়ে যেতে পারবো। তো আপনাদের স্কোরটা একটু বলে দিই। আপনারা পেয়েছেন 78 out of 120 and this is the top score. Congratulations! আমাদের সেরা 10-এর দুজনকে আমরা পেয়ে গিয়েছি এবং আমাদের কম্পিটিশনের ফরম্যাট অনুযায়ী চ্যালেঞ্জের টপ স্কোরার পাবেন ট্রান্সকম ডিজিটালের সৌজন্যে একটি স্মার্টফোন এবং সেই সাথে সেরা রাঁধুনি গিফট হ্যাম্পার। কংগ্রাচুলেশনস। অলরাইট, কংগ্রাচুলেশনস। একটু জোর করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাই আমাদের আজকের টপ স্কোরারসদের। এবার সেরা রাঁধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আপনারা এবারও হয়ে যা। থ্যাংক ইউ জাজেস। আপনারা আপনাদের কাউন্টারে চলে যেতে পারেন। সাবিনা, তানিয়া সম্পর্কে আপনি যেটা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে তানিয়া কি বলবে আজকে এখান থেকে বের হওয়ার পর আমি জানি না, কারণ আপনারা দুজন যাচ্ছেন নেক্সট রাউন্ডে। কংগ্রাচুলেশনস। মন খারাপ হচ্ছে জেনিভা? সাইফা একটু হাসতে পারেন, আরেকটু হাসেন সাইফা, আরেকটু। কংগ্রাচুলেশনস। আমাদের টপ 10-এর 6 জন রাঁধুনিকে আমরা পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস লেডিজ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। জাস্ট কিপ আপ দ্য গুড ওয়ার্ক। দ্যাটস ইট। আমি বলেছিলাম আজকে বটম 3 অ্যানাউন্স করব। খুব স্বাভাবিকভাবে যে 3টি দল এখনো দাঁড়িয়ে ছিলেন আপনারা এই বটম 3 প্লিজ সামনে চলে আসুন। তাপসী মরিয়ম, অ্যানি, অভিরূপ, মনিরুল, ফারাদিবা এবং কণা। তাপসী এবং অ্যানি, আপনাদের ফুড টেস্ট করার পর জাজেসরা তাদের মন্তব্য জানিয়েছেন এবং আমি লক্ষ্য করছিলাম যে আপনারা কাউন্টারে ফিরে যাওয়ার পরও আপসেট হয়েছিলেন। কি এমন হলো যে আজকে বটম 3-তে? অ্যানি আমার খুব ভালো ফ্রেন্ড, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেশন খুব ভালো, এই জন্যই আমি অ্যানিকে চুজ করেছি। বাট সামহাও আজকে হয়তো কোনো কারণে মানে যেভাবে চেয়েছিলাম ওভাবে করতে পারি নাই। এটা শুধু অ্যানির ফল না, এটা আমারও, দুজনেরই। আমাদের কোঅর্ডিনেশনটা হয়তো ওরকম ভালো ছিল না। আপনাদের ভুলটা তো আপনারা বুঝতে পেরেছেন? জি, ভুলটা বুঝতে পেরেছি। আসলে কারিটা আমি আসলে ওভারল্যাপ করে গেছি, আমি বুঝতে পারিনি, এই জন্য এই জিনিসটা হচ্ছে। এত কষ্ট করলাম কিন্তু আসলে আমি আমার ফুডটা টেস্টই করলাম না। অলরাইট, আমাদের সামনে দাঁড়ানো মনিরুল এবং অভিরূপ, আপনারা যখন দল গঠন করছিলেন একটা কথা বলছিলাম যেন এমন না হয় একজনের ভুলের কারণে আরেকজন তার বিজয়ী হওয়ার স্বপ্নটাকে ভুলে যান। আজকে কি তেমন কিছু হতে যাচ্ছে? আপনাদের 3টি দলেরই একটি ফুড আইটেমে কোনো মার্কস আসেনি। আপনাদের 3টি দলের মধ্যে আজকে একটি দল এলিমিনেট হবেন, আর সেই দলটি তাপসী এবং অ্যানি না। কনগ্রাচুলেশনস। আপনাদের টোটাল স্কোর 59 out of 120। Well done. Go back to your counter, please.
বাকি থাকলেন আপনাদের দুটি দল। অভিরূপ, আপনাদের আজকের চ্যালেঞ্জের টোটাল স্কোর হচ্ছে 49। ইটস কোয়াইট লো। এখন দেখার পালা ফারা দিবা এবং কনার দল আপনাদের থেকে বেশি পেয়েছেন নাকি কম। ফারা দিবা, আজকের চ্যালেঞ্জের পর আপনাদের দল পেয়েছে 45। কনগ্রাচুলেশনস অভিরূপ এবং মনিরুল, আপনারা যাচ্ছেন নেক্সট রাউন্ডে, অর্থাৎ আমাদের সেরা 10-এর শেষ দুজনকে আমরা পেয়ে গিয়েছি। আপনারা চলে যেতে পারেন কাউন্টারে। ফারা দিবা এবং কনা, দুঃখিত, আপনাদের সেরা রাঁধুনি 1422-এর যাত্রা এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে বিদায় দেওয়ার আগে I would like to request our chef to say something. You both performed very well. একটা ডিশ হতেই পারে ভুল, বাট আমরা যখন একটা ব্যবসায়ী খুঁজছি, একটা এন্টারপ্রেনার খুঁজছি, আমার মালিক যদি আমি দেখি যে তার বিজনেস এথিক্স যেটাকে বলি আমরা, এথিক্স যদি ঠিক না হয়, তাহলে এন্ড অফ দ্য ডেতে সেই মালিকের তলায় যারা কাজ করবে আইদার তারাও এথিক্যালি রং তৈরি হবে বা তারা কাজ করবে না। বোথ ওয়ে আপনার বিজনেস হ্যাম্পার হবে। সো ওয়েন ইউ আর ডুইং এ বিজনেস, আপনার বিজনেসের মধ্যে সততা খুব ইম্পর্ট্যান্ট। একবার কাস্টমার মনে করে যে এই দোকানে বা এই কোম্পানিতে আমি যাব না কারণ এরা ঠকায়, আর তাকে ফিরিয়ে আনতে পারবেন না। এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট ছিল এবং এই পার্টটার জন্য আপনারা আপনাদের প্রাইসিং স্ট্র্যাটেজিতে কোনো নাম্বারই পাননি। যে পয়েন্টে আপনারা আটকেছেন, এক, সেটা স্ট্রিক্টলি ডিসকোয়ালিফাইং পয়েন্ট, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে পয়েন্টটা অ্যাড অন করেছে আপনাদের অ্যাভারেজ মার্কিংটাকে আরও নিচে নামানোর জন্য। সো আই থিঙ্ক এটা আপনারা একটা সবাই আপনারা এটা একটা লার্নিং হিসেবে নেবেন। আমরা একটা বিজনেসের লোক খুঁজছি, আমরা একটা বিজনেসম্যান খুঁজছি। উই ওয়ান্ট ইন সামবডি ফ্রম দিস কম্পিটিশন হু ইজ অনেস্ট, who has business mind and who can cook with love. Best of luck for future. Thank you, chef. Ladies, thank you very much for being a part of our show. ফারা দিবা, কিছু বলে যেতে চান? আমি সেরা 24 থেকে যখন সেরা 18 হলো তখনও চলে যাওয়ার জন্য আমি চলে গেলে আমার কোনো খারাপ লাগতো না, কিন্তু আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি, আমি জিনিসটা শিখতে পারিনি, কিন্তু এই জন্য এই না যে আমি ডিসঅনেস্ট। আমি এখানে একজন মানে আপনাদের কাছ থেকে শিখতে এসেছি, আমি তো এখানে একটা বড় কিছু হয়ে এখানে আসিনি। কনা, আপনি তো একজন গ্রোসারি মানে শপ চালান, আমি জানি তো আপনার কেন এরকম ভুল হলো আমার বলেন তো। হঠাৎ করে তো একটা ডিসিশন নেওয়া যে হঠাৎ কোনটার দাম কত ওরকম ভাবে পারিনি। I am telling you again, আমরা অনেক কিছু শিখছি স্যার, এটা নিয়ে আপনাদের শেখা এবং শেখা নিয়ে এগিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। দর্শক, আজকের চ্যালেঞ্জের পর আমাদের বিদায় জানাতে হয়েছে দুজন রাঁধুনিকে। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা রাঁধুনি 1422-এর সেরা 10কে। কনগ্রাচুলেশনস অল। এই সেরা 10কে নিয়ে আমরা হাজির হয়ে যাব আগামী এপিসোডে আরও একটি কঠিন চ্যালেঞ্জ নিয়ে। সেটি কি হবে জানার জন্য চোখ রাখুন মাছরাঙার পর্দায় প্রতি শুক্রবার এবং শনিবার রাত 9টায়। আর হ্যাঁ, যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের অ্যাপ্লায়েন্স পার্টনার ট্রান্সকম ডিজিটালকে, যারা আমাদের প্রতিযোগীদের কিচেন অ্যাপ্লায়েন্স দিয়ে সহায়তা করছেন। আরও একবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।